19 তারিখে 19শে জুলাই আমরা ওদিন ছিল শুক্রবার, ওদিন ইতিমধ্যে 16 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যে শহীদের সংখ্যা বাড়ছে, নিহতের সংখ্যা, অসংখ্য ছাত্র তরুণ মানুষ আহত হচ্ছে, তার প্রতিবাদে আমরা পুরানা পল্টন মোড়ে আমরা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলাম। ওদিনে বিএনপি থেকে প্রেস ক্লাবের সামনে তার একটা গায়েবে জানাজা তারা তখন ডাক দিয়েছিলেন। তো বাস্তবে আমরা সমাবেশ একটু তাড়াতাড়ি শেষ করেই আমরা আবার আমাদের সমাবেশ করে বিক্ষোভ মিছিল করে আমরাও গায়েবানা জানাজায় সবাই মিলে অংশ নেব, আমরা সেদিকে তখন যাচ্ছিলাম। তো তার আগে আমরা আবার শুক্রবারে আমরা বাদ জুমা, সেখানেও আমরা আবার ওই বায়তুল মোকাররম থেকে সেখানেও আমরা একটা সমাবেশ করা, বিক্ষোভ করা। পুলিশ একটা অংশকে ভিতরে ঢুকতে দিয়েছে, একটা অংশকে তারা ভিতরে বায়তুল মোকাররমের ভিতরে ঢুকতে দেয়নি। যারা ঢুকতেই দেয়নি, আমাদের কিছু ধাক্কাধাক্কি হলো। সেখান থেকে আমরা আবার মিছিল করে আমরা আবার শহরের রাজপথে তখন আমরা প্রদক্ষিণ করি। তো 19 তারিখে আমাদের এই সমাবেশটা যখন আমরা শেষ করে প্রেস ক্লাবের দিকে যখন আমরা আসছি, তখন মেট্রো রেল স্টেশনটা যেখানে ঠিক তার 5-10 ফিট আগে, সেখানে হঠাৎ করে পুলিশ আমাদেরকে থামিয়ে দিল। আর্ম পুলিশ ছিল, নানা ধরনের একদম কনভয় নিয়ে, অর্থাৎ যে দাঙ্গা প্রতিরোধের যে ধরনের পুলিশের যে নানা ধরনের বড় বড় সাজোয়া বাহন সহ। তো আমরা বলি যে দেবে না কেন, আমরা বলেছি আমরা এটা তো শান্তিপূর্ণ, আমরা একটা বিক্ষোভ করছি, হত্যা হয়েছে, আমরা একটা বিক্ষোভ করছি, এবং আমরা প্রেস ক্লাবের ওখান থেকে হাইকোর্টের সামনে দিয়ে ঘুরে আবার আমরা পল্টন মোড়ে আমরা ফিরে আসব। এই পুলিশের সঙ্গে যখন আমাদের কথা হচ্ছে, হঠাৎ করে আমাদের মিছিলে এসে তারপরে ইট পড়লো এসে, এবং এটা পুলিশের ভেতর থেকেই ইট পড়লো। ইট পড়ার সঙ্গে সঙ্গে তখন একেবারে বেপরোয়া, তখন বলতেন গুলিবর্ষণ। তখন আমার মনে হয় প্রায় 100 রাউন্ডের। 19 তারিখ, এটা হলো 19শে জুলাই। আচ্ছা, এটা হচ্ছে 19শে জুলাই। এবং এটার পরে এবং তাৎক্ষণিকভাবে আমাদের গণতন্ত্র মঞ্চের আমাদের নেতা, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক প্লাস রফিকুল ইসলাম বাবলু, তিনি গুলিবিদ্ধ হলেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, তিনি গুলিবিদ্ধ হলেন। আমাদের অসংখ্য নেতাকর্মী, আমাদের পার্টির ফাইজুর রহমান মনির, 38টা গুলি তার পুরো শরীরে গুলিবিদ্ধ হয়েছে। এবং আমার উপরে 8-10 জন এসে, আমাদের পার্টির নেতাকর্মী এবং মঞ্চের, তারা এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়লো ফলে, এবং তাদের উপর দিয়ে ফলে গুলিগুলো গেছে প্রধানত তাদের উপর দিয়ে। এরপরে তারা জোনায়েদ সাকি সহ আমাদের আরও নেতৃবৃন্দকে তারা বেধড়ক ওখানে পিটালো। এবং তারপরে তো আমরা কোনো রকমে ওখান থেকে, একদিকে পুলিশ গুলি করছে, একদিকে সাউন্ড গ্রেনেড, বিকট একটা সাউন্ড গ্রেনেড, যেন একটা যুদ্ধ পরিস্থিতি। অথচ আমরা তখন কত ছিলাম? আমরা তখন 300-350 মানুষ সর্বোচ্চ হলে, আমরা একটা শান্তিপূর্ণ পরবর্তীকালে আরও মানুষজন যুক্ত হবে এটার। এবং এরপর থেকে তো আমি নিজে তখন আমি চোট পেয়েছিলাম। তারপরে তো এরপর থেকে এসে আমরা কেউ হসপিটালে যাচ্ছে, কাউকে আমরা হসপিটালে পাঠানো যাচ্ছে না, রিক্সা যেতে চাইছে না, কোনো কিছু যানবাহন পাওয়া যাচ্ছে না। আমাদের নেতৃবৃন্দের একটা অংশ গণস্বাস্থ্য কেন্দ্রে, নগর গণস্বাস্থ্য কেন্দ্রে তারা সেখানে ভর্তি হলেন, প্লাস নিকটবর্তী হাসপাতালগুলো, ঢাকা মেডিকেল কলেজ সহ ডিসপেন্সারি যেখানে যেখানে আছে, ফার্স্ট এইডগুলো নেওয়া শুরু করলো। মঞ্চের নেতৃবৃন্দরা বেশ কয়েকজন, এবং আমাদের সমমানা 12 দলের, তারপরে সমমানা জোটের নেতারা, আমাদের সেগুনবাগিচার যে অফিস, পরবর্তীকালে 3 তলা এবং 4 তলায় আমাদের অফিসে, তখন তারা সবাই এখানে এলেন। ইতিমধ্যেই পুরো শহরে সংঘর্ষ তখন ছড়িয়ে পড়েছে। বায়তুল মোকাররম থেকে যারা বেরোচ্ছিলেন, তখন মুসল্লিদের উপরে হামলা, আক্রমণ, সেখানে গুলি।